নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর এদিকে আমার ভাইয়ের কিন্তু বিয়ের অনুষ্ঠানও প্রায় শেষের পথে। এর আগের পর্বগুলিতে শেয়ার করেছিলাম ভাইয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠান, বিয়ের সকাল, কলকাতা থেকে পুরুলিয়া যাত্রা, ভাইয়ের বিয়ের সন্ধ্যের অনুষ্ঠান। যারা এখনও ভিডিওগুলি দেখেননি তারা গিয়ে দেখে নেবেন। আর এই পর্বে আপনাদের সাথে শেয়ার করতে এলাম আমার ভাইয়ের বিয়ের সিরিজের একদম শেষ ব্লগ। এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করলাম বিয়ের পরের দিন আবার পুরুলিয়া থেকে কলকাতায় ফিরে আসা, বধূবরণ, বৌভাতের সকাল আর বৌভাতের সন্ধেবেলার মূল অনুষ্ঠানের। অবশ্যই এই ভিডিওটাও দেখবেন আর জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদিও নিজেদের পরিবারের বিয়ে আর এত দূরে যাতায়াতের জন্য হয়ে গেছিলাম শেষ অবধি ভীষণ টায়ার্ড, খুব একটা বেশি ক্লিপ না নিতে পারলেও কিছু কিছু অবশ্যই স্মৃতি করে রাখার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করছি। অনেক রাতে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম রুমে রেস্ট নিতে। পরের দিন সকাল সকাল 8:30টার মধ্যে শুরু হয়ে গেছিল বিদায় পর্ব। এখানে আমার ভাইয়ের বউ উঠে পড়ছে গাড়িতে, আর তার সাথে আমরাও কিন্তু একজন একজন করে চলে যাচ্ছি আমাদের ট্রাভেলারে। আর তারপর বেরিয়ে গেছিলাম আমরা কলকাতার পথে। কলকাতা থেকে পুরুলিয়া যাবার সময় সবাই যতটা না এনজয় করেছিল, পুরুলিয়া থেকে কলকাতা ফেরার সময় কিন্তু সবার উত্তেজনা আরও দ্বিগুণ হয়ে গেছিল। পরিবারের নতুন সদস্যকে নিয়ে ফেরা, উত্তেজনা তো দ্বিগুণ হবেই। এখন বাজে প্রায় 1টা মতো। আমরা এখন একটি হোটেলে আছি। জায়গাটার নাম আমি বলতে পারবো না, তবে একটি রীতিমতো গ্রাম্য পরিবেশে একটা খুব সুন্দর ছোট্ট মোট্ট হোটেলে আমরা এখন লাঞ্চের জন্য এসেছি। আর এই যে দেখুন কত আইটেম, এর সাথে ছিল মাছ বা ডিম, যে যেটা নেবে। ভীষণ সুন্দর রান্না বান্না, আর তার সাথে অবশ্যই ভিউ। খাওয়া দাওয়ার পর আমরা শুরু করে দিয়েছিলাম আবার আমাদের কলকাতার দিকে যাত্রা। প্রায় দুপুর 3টের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে। আর এখানে কিন্তু আমার পিসি বধূবরণ করে বউকে গৃহপ্রবেশ করালো, তারপরে শুরু হবে বরণ অনুষ্ঠান। আর আমি কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম, এই সময় আমি চলে গেছিলাম আমার বাড়িতে। আর আমার বোন দাদা ভিডিও করে পাঠিয়েছিল আমাকে। তারপরে শুরু হয়ে গেছিলো আশীর্বাদের অনুষ্ঠান। আমি বড় দিদি, আমাকে তো আশীর্বাদ করতে হবে, তাই জন্য কিন্তু বারবার ফোন করে ডাকাডাকিতে ভীষণ তাড়াতাড়িভাবে ঠিকঠাক রেডি না হয়ে এসে করে নিয়েছি আশীর্বাদ। তারপরে নানান কাজের ভিডিও করা হয়নি। আর আজকে হলো বৌভাতের সকাল। তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছিলাম পিসির বাড়ি। সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে চলে গেলাম আমরা সবাই মিলে ব্যাংকোয়েটে। আর দেখুন এতটাই টায়ার্ড হয়ে আছি যে কিচ্ছু আজকে সকাল থেকে আর ভালো লাগছে না। এখনও সব গেস্টরা চলেই এসছে। এরপরে শুরু হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। আর দেখুন ব্যাংকোয়েটটা কি সুন্দর করে সাজানো রয়েছে, যদিও খুব একটা সাজানোর ভিডিও করতে পারিনি সময়ের অভাবে। এখানে প্লেট রেডি করা হচ্ছে ভাত কাপড় অনুষ্ঠানের জন্য। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে অনুষ্ঠান। চলুন ভাত কাপড়ের অনুষ্ঠানটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আরেকবার রেডি, আরেকবার। আজ থেকে তোমার সব দায়িত্ব নিলাম। কি 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 দায়িত্ব? চকলেট খাওয়ানো থেকে শুরু করে কি কি দায়িত্ব? তুমিও বলো, তোমাদের সবাইকে ভালো রাখার দায়িত্ব নিলাম। হ্যাঁ বলো 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 বলো, ননদকে, ভাইকে, দেওরকে, সবাইকে। দেখে দিই আমাদেরকেও করো সবাই একবার। হ্যাঁ হ্যাঁ, এই উলুলু দাও কাকি, উলু দাও, উলু মাস্টার। হয়ে গেল এখন ভাত কাপড়ের অনুষ্ঠান। এবার নতুন বউ বাড়ির সবাইকে দেবে ঘি ভাত। এখানে সবাই বসে পড়েছে, আমার 2 দাদা, আমার হাজবেন্ড, 2 কাকা, আরেক দিকে আমার মা, পিসি, জেঠি, কাকি, সবাই বসে পড়েছে বাড়ির বড়রা। আর পরিবেশন করছে আমার নতুন বোন সবাইকে ঘি ভাত। দুপুরের সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা চলে গেছিলাম বাড়িতে সন্ধ্যের অনুষ্ঠানের জন্য রেডি হতে।
এখন সন্ধেবেলা আর আমি কিন্তু পুরো রেডি। জানাবেন আমার সাজটা আপনাদের কেমন লাগলো। আর এই বেনারসিটা কিন্তু আমার বউ ভাতের বেনারসি। পরের দিকে আর কোনো ক্লিপ তোলারও সময় পাইনি, তাই জন্য এই ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর চলে গেলাম আমরা ব্যাঙ্কোয়েটে। আর রাত্রিবেলার ব্যাঙ্কোয়েটটা এত সুন্দর সাজিয়েছিল, এত ভালো লাগছিল, একদমই ভিডিও করার সময় পাইনি অনেকের সাথে কথা বলতে বলতে। আর চলুন একটু নতুন বউকে দেখাই ফটোর মাধ্যমে। এই যে আমরা, আর এখানে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি নতুন বর বউয়ের সাথে গল্প করতে করতে মনেই নেই যে আমাদের কিছু খাওয়াও হয়নি। চলে গেছিলাম সবাই একটু স্টার্টার কাউন্টারে। এখন বাজে রাত প্রায় 12টার মতো। আমরা সবাই বসে পড়েছি ডিনারে। মেনু কি হয়েছে আলাদা করে আর ভিডিও করার সুযোগ পাইনি। এখানে আপনাদের সাথে শুধু প্লেটটা শেয়ার করলাম, আর তার সাথে শেয়ার করছি সব থেকে আমার পছন্দের দুটো আইটেম কুলফি। একটা ছিল অরেঞ্জ কুলফি আর একটা ফালুদা। এখন শুরু হয়ে যায় বিয়ের সেই বিখ্যাত ফটোশুট। তারপরে আর কোনো ক্লিপসও তোলা হয়নি আর ভিডিওটা এন্ডও করা হয়নি। এই জন্য বউ ভাতের পরের দিন বাসি খাওয়ার একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো আমার ননদ পুটলি। আর দেখুন ট্রেটা কি সুন্দর করে সাজানো হয়েছে, কত কিছু কসমেটিক্সের জিনিসের মধ্যে রয়েছে। চলুন আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে খুলতেও মন চাইছিল না, কিন্তু বলুন তো না খুলে তো থাকাও যায় না, এত সুন্দর সুন্দর জিনিস। আর এইটা নন্দায়ের জন্য। জানাবেন অবশ্যই কেমন লাগলো। জানাবেন বিয়ে বাড়ির এই ছোট্ট সিরিজটা আপনাদের কেমন লাগলো। আশা করি খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।